রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পরমে প্রিয়তে সর্ব দেবতা। প্রথমে একটি হামদ পরিবেশন করবেন যারা মোহাম্মদ জাকির হোসেন এই নাতনি সাইদা মুসাইবা। আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ডক্টর জাকির হোসেন দীর্ঘদিন এখানে চাকরি করেছেন, আরও দু এক জায়গায় করেছেন, এখানে দীর্ঘদিন সময় যাপন করেছেন। ওনার আজকে বিদায় অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে নির্বাচিত চেয়ারম্যান দাদা সুনীল কুমার শাহ এবং বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। আমাদের মাঝে বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন অনেকেই অবশ্যই উপস্থিত নাই। জনাব অধ্যক্ষ ডাক্তার মমিনুল হক উনি উপস্থিত নাই, কাজের জন্য আসতে পারবো না বলছিল। আমাদের মাঝে আবারও উপস্থিত আছেন উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান লায়লা বানু। সুমন দাস অবশ্য উপস্থিত নাই, আসার কথা আছে, আসতেছে নাকি রাস্তায়। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান, কবি সাহিত্যিক, আপনার সবার পরিচিত। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন গ্রামীণ টাওয়ার স্বত্বাধিকারী রবিউল ইসলাম ভাই। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের বিদায়ী, যাকে আমরা বিদায় দেব। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ২ নম্বর সাঙ্গলা থেকে আগত ভাই আব্দুল হামিদ ভাই। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের এখানেই চাকরি করেছিল অনেক দিন ধরে আমার শ্রদ্ধা ভাজন ডাক্তার মহাসিন আলী ভাই। এবং আমাদের মানে উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ এবং আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে প্রিয় এলাকাবাসী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আদাব। আসলে আজকের যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটি হলো একটি বিদায়ী অনুষ্ঠান। আমি যখন শুনলাম যে আমাদের জাকির ভাই অবসরে যাবেন, আমাকে ফজলুল ভাই আলোচনা করেছিল, তখন আমি জাকির ভাইকে ডাকে আলোচনা করেছিলাম যে ঠিক আছে, এরকম একটা অনুষ্ঠান তো কোনোবার হয় নাই, বিদায় অনুষ্ঠান, তা আপনার অফিসে কে আছে? তো উনি বললো যে আমাদের অফিসে এখন পর্যন্ত কাউকে আসলে দেয়নি, আমি অবসর নিলাম, এখন মনে কর পদ শূন্য। কিন্তু বিদায় অনুষ্ঠান দিয়ে একজন দিবে, সেটা তো সে তার নাই, অফিসের জন্য আপনাকে কেউ। আমি বললাম যাক, যেহেতু অনেকদিন থেকে আপনি এখানে চাকরি করেছেন বা নিয়োজিত আছেন, এলাকার মানুষের অনেক সুখী ছিলেন, মানুষের সেবা দিয়েছেন, তা ঠিক আছে, আমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওনাকে একটা বিদায়ী অনুষ্ঠান করব। এই মর্মে আমি সিভিল সার্ভেন্টের সাথে কথা বলছিলাম, উনিও অবশ্য বলছিল যে ঠিক আছে, এটা ভালো উদ্যোগ করেন, তাহলে মনে হচ্ছে তবে লোকটা যাদের দিক থেকে ওখানে কর্মরত ছিল সেটা একটা ইয়ে হবে। তা আপনি ডেট করেন, আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, আর যদি যাইতে নাও পারি, এটা 1 তারিখে করার কথা ছিল, কিন্তু না পারে তাহলে আমি প্রতিনিধি দেবো। যা হোক, বিশেষ কারণে আসতে পারতেছে না। পরে আমরা দাদাকে আমরা প্রধান অতিথি করে আজকের এই অনুষ্ঠান পালিত করতেছি, বিদায়ী অনুষ্ঠান। আসলে বিদায় একটা এতদিন থেকে যে
কর্মস্থলে আসে, এখান থেকে বিদায় না আসলে কষ্টের, কিন্তু এটাই নিয়ম। বাংলাদেশ সরকারের নিয়ম হলো যে 60 বছর যখন পদপন্ন হবে তাকে বিদায় নিতে হবে, এরপরে আরেকজন আসবে, এভাবেই দিন চলবে, এভাবেই নেওয়া হবে। আমরা এই অনুষ্ঠানটা করতেছি এবং আমি আশা করব যে উনি যে এই কর্মরত অনেকদিন যাবত ছিল, অনেক মানুষের সাথে মিলেমিশে কাজ করেছে, এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, আমরাও অনেক ভুল ত্রুটি হয়ে থাকি, আমরাও অনেক কথা বলে থাকি, সেগুলো আপনি অবশ্যই সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক মানুষ হয়তো বিরক্ত হয়েছে, আমরাও হয়তো কাজে চাই বলি যে কী করলেন কী না করলেন, সেটা আপনি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামী দিনে বিদায়ী অনুষ্ঠান যে দিচ্ছেন আপনি, আগামী দিন আপনার সফল হোক, সফল হোক এবং ভালোভাবে কাটুক এবং ভালোভাবে জীবনযাপন করেন। তারপরও আপনি যদি এলাকার সন্তান, পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ, সবসময় রানীর বন্দরেই থাকেন, 11 ইউনিয়নে আপনার বসবাস এবং 11 ইউনিয়নেতে আপনি বাসা করছেন, আমি জানি। আগে যেভাবে আপনি সেবা দিয়েছেন এবং আপনার আল্লাহ তাআলা যতদিন সবাইকে দুনিয়া থেকে যেতে হবে, যতদিন আল্লাহ তাআলা আপনাকে জীবন রাখেছেন, যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন, এভাবে, যেহেতু ডাক্তারি সেবা এটা মানুষের ছোটোখাটো অসুখ বিসুখ হলেও প্রয়োজন হয়, সেই সেবা আপনি দিয়ে যাবেন এবং আপনার সুমঙ্গল কামনা করে আমি আমার দুটি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিদায়ী অনুষ্ঠানে আজকে আমি জাকির ভাইয়ের ভালোবাসা দেখে অত্যন্ত ধন্য হয়েছি। আমি লক্ষ্য করছি এত ভালোবাসা কেন। আজ আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে ওনার যে দীর্ঘ 32 বছর যে এখানে ওনার যে চাকরি তার কয়েকটি বছর বাইরে ছিল উনি খানসামা, দীর্ঘ প্রায় 25 বছর এখানে আমার মনে হয় চাকরি করেছে এখানে। তাদের যে সেবা আমি লক্ষ্য করেছি, যেহেতু আমি প্রতিবেশী, আমার ছেলে মেয়ে, আমি অসুস্থ, আমি যে তার সেবা পেয়েছি, তার পরামর্শ পেয়েছি, হয়তো ওনার এখানে আমি লক্ষ্য করেছি যে এখানে যত চিকিৎসা লোক এখানে আসে, ওরকম আমার মনে হয় 7 দিনকার ওষুধ এখানে আসে না আসে। তাতে উনি ওষুধ দিতে পারেন সবাইকে, কিন্তু উনি সেবা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এই 32 বছরে আমি লক্ষ্য করেছি ওনার সেবা, ওনার এই যে চলাফেরা, আমার মনে ওনার বিরুদ্ধে একটা কটু কথা কেউ বলে না, আমার জানা নেই। আসলে বিদায় অত্যন্ত মর্মান্তিক, বিদায় বেদনাদায়ক। তার কারণ একটি মানুষ যখন 25 বছর, 30 বছর, 32 বছর, 35 বছর চাকরি করার পরে অবসরে যায়, আসলে সেই কথাটি শুনতে গেলে অত্যন্ত মর্মাহত এবং বেদনাদায়ক। জাকির ভাই এই এলাকায় দীর্ঘ 32 বছর চাকরি করাকালীন অবস্থায় আমরা দেখছি উনি যে প্রকৃত সেবক বা উনি যে একজন ডাক্তার। আমি মাঝে মধ্যে, যদিও আমার এখানে বাসা, আমি মাঝে মধ্যেই কিন্তু ওনার কাছে আসি, 10-15 মিনিট বসে থাকতাম। তো উনি মানুষকে যদি কিছু দিতেও নাও পারে, কিন্তু যেভাবে উনি মানুষকে বোঝান এবং সুন্দরভাবে ওষুধটা দিয়া, হাতে দিয়া, যেভাবে কিভাবে খাইতে হবে, কিভাবে আনুষঙ্গিক কাজ করতে হবে, যে পরামর্শগুলো উনি দিচ্ছেন, তখনই আমার মনে হতো যে ওই রোগীর মনে হয় 4 ভাগের 3 ভাগ ওষুধ তার মনের থেকে দূর হয়ে যায়। আজকে বেদনার দিন, বিদায়ের দিন, যেতে না চাই মন তবু যেতে হয়। আজকে খুব কষ্টের দিন, আজকে কোনো হাসি তালি এগুলো হবে না। অনুরোধ করতেছি, আর প্রথমে ধন্যবাদ জানাই আমাদের 11 ইউনিয়নের সদস্য চেয়ারম্যানকে, কারণ ওনার উদ্যোগে এত বড় একটা আয়োজন হয়েছে। এতদিন ধরে আমরা কিন্তু কোনোদিন দেখিনি এত বড় আয়োজন। আর আপনারা যে জাকির ভাইকে এত ভালোবাসেন, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো চাবেন,
সুখে দুঃখে জাকির ভাইকে আমি অনুরোধ করব, আপনি ডাক্তারি থেকে অবসর নিয়েছেন, সেবা থেকে কিন্তু অবসর নেন নাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন অত্র এলাকার মুরব্বী জনাব মোহাম্মদ আশরাফ আলী স্যার, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন স্যার। স্যারের যে ছাত্রর দক্ষতা বেশি হয়, স্টাডির কারণে তার গুণগত মান চিকিৎসার একজন MBBS FCPS ডাক্তারের বলা যায় সমতুল্য। প্রেসক্রিপশন কোনো মেডিকেল কলেজ বা হাসপাতাল ভুল ধরতে পারেনি আজ পর্যন্ত। তা দেখতেছি এলাকাটি এখন মরুম হয়ে গেল। আপনাদের মধ্যে শোকের ছায়া পড়ে গেছে। মা বোনদের মধ্যে সহজেই ঔষধ পেয়ে আসলে যে এখানে হাসপাতালে যাই রানীবন্দর, এখানে ডাক্তার জাকির আছেন, কিন্তু আজকে থেকে এই হাসপাতালটা হয়ে গেল মারহুম হয়ে গেল। তো যা হোক, বিদায়ী বন্ধু জাকির হোসেন স্যার, ওনার বিদায় বেলায় ওনার প্রতি আমার একটাই কথা থাকবে যে আমিও তার সঙ্গে অনেকদিন চাকরি করেছি, অনেকদিন বন্ধুসুলভ একসঙ্গে বেড়াইছি, একসঙ্গে চাকরি করছি। এটা মানে বলা বাহুল্য, সবসময় একসঙ্গেই আমরা মানে কাজ করছি আর কি। বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সাংবাদিকরা, অত্র এলাকার মুরব্বীজন, আসসালামু আলাইকুম, আদাব। আজকে যার বিদায় সংবর্ধনা, সেও আমার ছোট ভাই, একই ইউনিয়নে বাড়ি। আমি যখন আরবি স্কুলে পড়তাম, তাদের খুলি দিয়েই আমরা আরবি স্কুল যাতায়াত করেছি। তার খুলি, তার বাড়ি, তার আমিনা, তার বাড়িঘর সব আমার জানা। এই হাসপাতালে কালীপদ রায় নামে একজন ফার্মাসিস্ট ছিলেন, আমাদের গ্রামের হরিপদ রায়ের নামে একজন ফার্মাসিস্ট ছিলেন, তারা মারা গেছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি। ডক্টরস প্রফেশন ইজ দি বেস্ট প্রফেশন, টিচার্স প্রফেশন ইজ দি নোবেল প্রফেশন। ডাক্তারি পেশা সর্বোত্তম পেশা, শিক্ষকতা আদর্শ পেশা। এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আমি সম্মান করি। আমরা যারা চিকিৎসা পেশায় নিয়োজিত, এটা হচ্ছে সর্বোত্তম পেশা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। স্থানীয়ভাবে একজন সরকারি কর্মচারীকে এই যে এত মানুষজনকে ডেকে একটু বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। একটা হলো চির বিদায়, একটা হলো অস্থায়ী বিদায়। মানুষকে বিদায় শিক্ষা দেয়, বিদায় শিক্ষা দেয় অহংকারকে। যদি আমার মধ্যে অহংকার থাকে, যদি আমার মধ্যে একটা গাম্ভীর্য থাকে, কোনো বিদায় অনুষ্ঠানে আসলে সেটা পরিবর্তন করতে শিক্ষা দেয়। সেটা ডাক্তারে হোক, মাস্টারে হোক, আলেম হোক, আর ব্যবসায়ী হোক, সে যে হোক। কারণ আপনি দেখেন, যখন কোনো শ্মশান ঘাটে যাবেন বা কোনো গোরস্থানে যাবেন, কোনো জানাজায় যাবেন, তখন আপনার মধ্যে একটা জিনিস কাজ করে, আমিও তো কয়েকদিন পরে ওই খাটটাতে উঠব। এই বিদায় মানুষকে দুইটা জিনিস শিক্ষা দেয়, যে আমাকে যেতে হবে, উপস্থিত ওই খাটে কয়েকদিন পরে আমি উঠব, বা আমার কেউ উঠবে যিনি আজকে ওই খাটে উঠছে। এটা হলো স্থায়ী বিদায়। একটা হচ্ছে অস্থায়ী বিদায়। এটা যেটা জাকির ভাই দীর্ঘ 32 বছর ধরে এখানে কর্মরত ছিল। রানীর বন্দর মানুষ খুব সৌভাগ্যবান, একটা ভালো মানুষের সেবা সার্ভিস পেয়েছে। এটা আমি এখানে আসিও দেখলাম। আমরা মঞ্চে বসতি, কয়েকজন রোগী উপস্বাস্থ্য কেন্দ্র রুমের ভিতরে উনি সেবা দিচ্ছে, হয় ওষুধ দিচ্ছে বা ওষুধের নাম লিখতেছে, ওই রোগী কী ওষুধ খাবে, কি সমস্যা। তাহলে একটা জিনিস দেখেন, আজকে ওনার বিদায় অনুষ্ঠান, এই চেয়ারে না বসে উনি সেই শেষ মুহূর্ত, শেষ ঘন্টাটা তো উনি সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা হলো একটা ভালো মানুষের কাজ। আর এই শিক্ষাতে নিতে হবে যে বিদায় অনুষ্ঠানে আসলে আমরা অস্থায়ী বিদায়, যখন আমরা ক্লাস 9-10-এ পড়ি, যখন স্কুলের বার্ষিক পরীক্ষা হয়ে যায়, তখন ওই আমরাও বলতাম যে যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়। রানীর বন্দর মানুষ যে একটা জাকির বাজার একটা ভালো সেবা পেয়েছে,
এটা আনন্দিত। আজকে ওইখানে ওনার যাওয়ার কথা নয়, উনি বলতো আমার তো বিদায়ের মঞ্চ তৈরি হয়েছে, অতিথিরা আসতে, আমি এইখানে একটু সময় দেই, এই অডিয়েন্সে বসবো। কিন্তু সেটা না করে আমাদের শাহিন ভাই কিন্তু মাইকে ডাকলো, ডাক্তার জাকির ভাইকে মঞ্চে আসার জন্য। জাকির ভাইকে আমি আরও অনুরোধ জানাবো যে যেহেতু সরকারি চাকরি একটা নির্দিষ্ট সময় থাকে, সেখানে রিটায়ারমেন্টে যাওয়ার পর কিন্তু ওনার চেম্বার হয়তো রানীর বন্দরে আছে, সেখানে যেভাবে মানুষকে আপনি উত্তম সেবা দিচ্ছেন, এই সেবাটা যেন আপনি আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, সুস্থ থাকবেন, আপনার জন্য আমরা দোয়া করব। এই সুস্থতা নিয়ে আপনি আর অসুস্থ লোকের সুস্থ কিভাবে করা যায় সেই চিন্তা, সেই মনোভাবপূর্ণ আপনার থাকবে। এই জন্য আপনার উপর আমাদের সকলের দোয়া থাকলো। এই হাসপাতালের গেটে একটা সাইনবোর্ড দেখতাম আমি, ব্লু রঙের সাইনবোর্ড, সাদা অক্ষরে লেখা ছিল এখানে কালাজ্বরের কুইনাইন পাওয়া যায়। কুইনাইন কি, কালাজ্বর কি এখনকার ছেলেরা জানে না। এবং হাসপাতাল এই ইয়েটা ছিলই, মানে একটা বড় ব্লু রঙের সাদা অক্ষরে লেখা এখানে কালাজ্বরের কুইনাইন পাওয়া যায়। এটা সরকারিভাবেই দেওয়া হতো। তখন সেই সময় কলেরা, বসন্ত এগুলো মহামারী আকারে দেখা দিত এবং গ্রামটা গ্রাম উজাড় হয়ে যেত, মানুষ গ্রাম বাড়িঘর না, গ্রাম ছেড়ে পালাইত। তো এই অবস্থার পরিবর্তন কোথা থেকে আসলো? এই অবস্থার পরিবর্তন আসলো যখন এরকম বিভিন্ন জায়গায় এরকম দাতব্য চিকিৎসালয়গুলো মানে প্রতিষ্ঠা লাভ করলো এবং জাকির সাহেবের মতন মানুষ LMF ডিগ্রি না থাকুক, MBBS ডিগ্রি না থাকুক, যতটুকু বিদ্যা তিনি অর্জন করেছেন, এই বিদ্যা দিয়েই যে এখানে এই যে মানুষের সেবা দিতে দিতে কি হলো, আজকে মানুষ ওই রোগগুলোর নাম ভুলে গেল। আমরা অনেক জ্ঞানগর বক্তব্য শুনলাম। আমি একটা শুধু কথা বলবো যে জাকির ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যেহেতু আজকে ওনাকে ঘিরে আমাদের বক্তব্য, ওনার অনুষ্ঠান, আমি মনে করি ওনার সম্পর্কে বলা উচিত। আমাদের অন্য অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় আছে, যেহেতু ওনার আজকে বিদায় অনুষ্ঠান, আমরা ওনাকে সম্মানিত করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব আয়োজন করেছে, এই জন্য চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে জাকির ভাই যে ভালো মানুষ, এই আজকের যে উপস্থিতি, এই উপস্থিতি প্রমাণ করে সে একটা ভালো, অত্যন্ত ভালো মানুষ। আসলে আজকে আমাদের নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যে আয়োজন করেছেন, এই আয়োজনে সবাই আমরা সাধুবাদ জানিয়েছি এবং তারই উদাহরণ আমরা ঘন্টার পর ঘন্টা বসে এত কথাগুলো শুনছি। ডাক্তার জাকির ভাইয়ের সঙ্গে আমার 1 বছর আগে থেকে পরিচয়, যে কোনো এক স্কুল বিষয়ে। উনি কিন্তু একজন লেখকও বটে। উনি বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু বইটি লিখেছেন এবং ওনার এই বইটি আমি পড়েছি। তো একজন তৃণমূল পর্যায়ের মানুষ কতটুকু তার আচরণ প্রকাশ পায় তার বইটিতে লিখে, যারা পড়েছেন তারা বুঝেছেন, যারা পড়েননি, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু বইটি উনি লিখেছেন। এবং এই বইটি আমাদের মন্ত্রণালয়ের 2জন সচিব পেয়েছেন। যুব ক্রীড়া সচিব মন্ত্রণালয় মহিউদ্দিন স্যার, বর্তমানে উনি সচিব দায়িত্বে আছেন। ওনার বইটি আমি নিয়ে দিয়ে গিয়েছিলাম গত 2 বছর আগে। তো আমাদের এই লেখক, আমাদের এই বক্তা, আমাদের এই ভালো ব্যবহারের মানুষটি আজকে দায়বদ্ধতার প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, কিন্তু উনি দায়বদ্ধতা থেকে যে ব্যক্তি কর্মজীবন, ওখান থেকে বিদায় নিচ্ছে না। যাই হোক, স্বাধীনতা ওনার যে আচরণ তা প্রকাশ পেয়েছে, যারা ওনার কাছ থেকে সেবা পেয়েছেন। আমরা মনে করি যে মানুষের কথা বলাটা একটা সবচেয়ে বড় একটা শিল্প, যেটা জাকির ভাইয়ের মধ্যে আছে। আমি ছোট্ট একটি উদাহরণ দেব। একজন ভিক্ষুক একটা সাইনবোর্ড নিয়ে বসে আছে, আমি অন্ধ, আমাকে সারাদিন ভিক্ষা দিন। কেউ সারাদিন লোকটাকে 1টি টাকাও দেয়নি, কিন্তু একজন কথা বলা ব্যক্তি, ছোট্ট বাচ্চা, তখন তার সাইনবোর্ড দেখে তার বক্সে দেখে 1টি টাকাও নেই। তখন ওই সাইনবোর্ডটির নাম চেঞ্জ করে সেই বাচ্চাটি লিখে দিল, এই সুন্দর পৃথিবী আমি দেখতে পাচ্ছি না, আমি এই সুন্দর পৃথিবীকে দেখতে চাই। এই কথাটি যখন লেখা হলো উল্টো পৃষ্ঠায়, তখন অনেক ব্যক্তি তাকে সহায়তা করল। তো মানুষের ব্যবহার এমনই একটা, যে কথা বলার উপর মানুষের ব্যবহার প্রকাশ পায়। তারই উদাহরণ ডক্টর জাকির ভাই। তৌফিক দিলেন। আমি 2003 সালে
মেডিকেল টিমের সদস্য হয়ে হজ করে আসলাম। আজকে যে চাকরি করি, ছোট্ট চাকরি প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু আমাকে সরকার যে গ্রেড দিলেন, একজন সচিবের গ্রেড দিয়ে আজকে আমি বিদায় হয়ে যাচ্ছি, 7ম গ্রেড, যেটা সচিব ছাড়া কারো ভাগ্যে জোটে না। আমাদের সে তো কম গ্রেডে ইউনো মহোদয় বেতন পান আমাদের চাইতে, কারণ ওনারা কেউ 9ম গ্রেডে, কেউ 8ম গ্রেডে, আর 7মে আসতে গেলে সচিব পর্যায়ে, উপসচিব পর্যায়ে যেতে হবে, তাহলে 7ম গ্রেড। যারা চাকরি করে তারা জানে না। তাহলে আল্লাহ তাআলা এই ছোট্ট জায়গায় আমাকে হজ করার সুযোগ দিলেন, গ্রেড দিলেন, সব দিলেন। আজকে এই হাসপাতালে ব্রিটিশ আমলে কারো বিদায় হয়নি, পাকিস্তানের 24 বছরে কারো বিদায় হয়নি, বাংলাদেশের 53 বছরে কারো বিদায় হয়নি। আমি একটি মানুষ আজকে বিদায় নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। তো এটা এর সে পাওনা পৃথিবীতে আর হতে পারে না, এটা চরম পাওয়া। তা আজকে সামান্য একটু সেবা করে যদি এত বড় পাওনা পাওয়া যায়, তাহলে আমরা যদি আন্তরিকভাবে মানুষের সেবা করি, আজকে উপজেলা পরিষদ কেন মানুষের সেবার জন্য ওনারা এসেছেন, আজকে ইউনিয়ন কাউন্সিল মানুষের সেবার জন্য এসেছেন, আজকে যারা সবাই আছি কম বেশি আমরা মানুষের সেবা করতে পারবো, এটা আমাদের সুযোগ আছে। আজকে একজন বেশ্যা মহিলা, আমরা বলি ওই কাফের, ওই মুশরিক, ওই মুনাফিক, ওই বেদিন, আমরা কিন্তু মাইসব বলি ওইভাবে, কিন্তু ঠক ঠক করে। এটা জীবনে বলা যাবে না। একজন বেশ্যা, বেশ্যালয় থাকে বেড়েয়া, সে যাচ্ছে তার বাড়ি, যাওয়ার সময় দেখেছে যে একটা কুয়ার মধ্যে, মরুভূমির মধ্যে একটা কুয়া, আর সেই কুয়ায় একটা কুকুর তার জিহ্বা মেলিয়ে কুয়ার পানির দিকে দেখেছে আর ছটফট করেছে, প্রাণ তার ওষ্ঠাগত এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে ভোগেছে। বেশ্যাটা ওই দিক দিয়ে যাচ্ছে, বেশ্যা কছে আল্লাহর একজন নিকৃষ্ট জীব, একটা কুকুর, মানুষও নয়, কিন্তু সেই ছটফট আছে। এই মরুভূমিতে কে তাকে এক ফোঁটা পানি খাওয়াবে, কে তার ট্রিটমেন্ট করবে, কেউ নাই পৃথিবীতে। তা আমি বেশ্যা হতে পারি, এই দুনিয়ার শ্রেষ্ঠ পাপিনী হতে পারি, কিন্তু কুকুরটার কিছু উপকার করা যায় না। দেখেছে কুয়ার কাছে এক বাঁশ তলাও কুয়া, ওখান থেকে পানি উঠার কোনো বালতিও নাই, ভ্যাক বাসও নাই, আগের যুগে কিচ্ছু নাই। তখন উপস্থিত বুদ্ধি সঙ্গে সঙ্গে ওড়নাটা ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে দড়ির মতো পেঁচিয়ে পেঁচিয়ে জোড়া দিলেন। জোড়া দেওয়ার পর বালতি কোথায় পাবেন, নিজের সুজোতা বাঁধলেন, বাঁধার পরে ওই কুয়ার মধ্যে আস্তে আস্তে নামে দিলেন। সুজোতার গোড়ালিতে কিছু পানি উঠে আসলো, এইটা কুকুরকে মুখে দিলেন। এইভাবে কয়েকবার দেওয়ার পর কুকুর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে জীবনের স্পন্দন ফিরে আসলো। আল্লাহর আরো থরথর করে কেঁপে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মতো পাপিষ্ঠ মহিলা এই পৃথিবীতে নাই, তুমি পেশাদার একজন বেশ্যা, কিন্তু আমার একটা নিকৃষ্ট জীবের তুমি প্রাণ বাঁচিয়েছ, এরকম একটা জীবের প্রতি তুমি সদয় হয়েছ। আমি আরশের মালিক তোমার উপর সদয় হয়ে তোমাকে ঈমান দান করে তোমাকে জান্নাত দিলাম। যাও, তোমার পুরস্কার আমি দিয়ে দিলাম, চরম পুরস্কার। আমরা দেখলে বলবো এই কাফের, এই মুশরিক, এই মুনাফিক, এই বেদিন, কিন্তু আল্লাহ কখন তাকে পরিবর্তন করে কাছে টেনে নেবে আপনি জানেন না। সামনে ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের সকলকে আমি আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার জানাচ্ছি। কারণ আমরা বাংলাদেশে যারা বসবাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সকলে মিলে এই দেশটাকে আমরা সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি যদি কিনা জাকির ভাইয়ের মতো মানুষ আমাদের ঘরে ঘরে জন্মে। তেমনি মানুষের কথা আমরা শুনলাম, আমরা মনে করি যে এতক্ষণ কষ্ট করে যে আমরা জাকির ভাইয়ের কথাগুলো শুনলাম,
তাতে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে এমনি একজন মানুষের জীবনধারায় আমি শপথ নিয়েই এখনো উপজেলা চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি লাভ করেছি সরকারিভাবে, আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল কার্যক্রম শুরু করিনি। এমনি একটি অনুষ্ঠানে যারা আমাকে প্রধান অতিথি করে কৃতার্থ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে এমন একজন ভালো মানুষ দিয়ে আমার জীবনের সূচনা হলো। এই সূচনা লগ্নে আমি একজন ভালো মানুষ পেয়েছি। আমার বিশ্বাস মহান সৃষ্টিকর্তা আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন না, ভালোর দিকে ধাবিত করবেন, এই আশা আমি রাখছি। এখানে আমাদের পরম শ্রদ্ধেয় লুৎফর মামা, আমি কিছুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাহিত্য পড়ছিলাম, বইটার নাম হচ্ছে সাঁকো। আমরা সাঁকো বলতেই বুঝি যে বাঁশ দিয়ে তৈরি খালের এপার ওপার হওয়া সাঁকো, কিন্তু না, অতীত বর্তমান ভবিষ্যতের যে সাঁকো বন্ধন, সেটা কিন্তু রচনা করেছেন আমাদের লুৎফর মামা। আমি এখানে এসেই জিজ্ঞাসা করেছিলাম শহীদুলকে, শহীদুল প্রিন্সিপাল শহীদুল, যে এখানকার জায়গাটা কে দান করেছে, কাছে এটা সরকারি খাস জায়গা। ওয়াবকে জিজ্ঞাসা করলাম যে ওয়াব তুমি জানো এটা কি, করি যে খাস জায়গা ছিল, তার শোন ভালো করে লুৎফর মামা করে শোন। তখন বললো যে পাশের প্রতিবেশী আব্দুল ওহাব শাহ, ওনার পরিবারের দেয়া আব্দুল কুমর আলী শাহ, অমর আলী শাহ, ওনার ওই ব্যক্তি, মহান ব্যক্তির দানে এই প্রতিষ্ঠান। তো দেখেন যে অতীত বর্তমান এই দুই প্রজন্মের কাছে আমি জিজ্ঞাসা করলাম, কেউ উত্তর দিতে পারলো না। গবেষণা করছেন আমাদের মামা এই এলাকার কৃষ্টি কালচার নিয়ে। ওনার মতো মানুষ সত্যি আমাদেরকে লালন করা উচিত, যেমনি আমাদের ভিতরে সেতুর বন্ধন অর্থাৎ সাঁকো তৈরি করে দেবে। এই সাঁকোর কথা আমি বলছি, যে সাঁকো বাঁশের সাঁকো নয়, কাঠের সাঁকো নয়, বর্তমান অতীত ভবিষ্যতের সাঁকো। এমনি সাঁকোর যারা রচয়িতা, তার মধ্যে উনি একজন আমাদের এলাকার, আমি মনে করি গর্ব করার মতো মানুষ। এমনিভাবেই বহু কৃতিজন রয়েছে যাদের সেবা এই দেশ মাতৃকাকে যদি আমরা দেই, এই সমাজকে যদি দেই, তাহলে অবশ্যই সমাজ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে। আমি পরিশেষে বেহেশত আর দোজখের একটি গল্প শুনিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি জানি যে আপনারা অনেকক্ষণ ধরে কথা শুনছেন, এত কথা শুনতে শুনতে মনেরও ধারণ ক্ষমতা বোধহয় হারিয়ে গেছে, আর কতক্ষণ শোনা যায়। তেমনিভাবে শুনছেন আপনারা, তার জন্য আরও বেশি বেশি কৃতজ্ঞ। আপনারা অস্থির হননি। আর আমাদের ওয়াব সাহেব, উনিও মনে করেন যে ধৈর্য সহকারে যে এই যে একটা আয়োজন করেছেন, ব্যতিক্রমধর্মী আয়োজন। আমরা শুনেছি যে কোনো ডাক্তারের এরকম আয়োজন হয়নি, এটা হয়েছে। বিশেষ করে কিসের জন্য হয়েছে? ডাক্তার জাকির একজন ব্যতিক্রম ধর্মী চিকিৎসক, সে একজন চিকিৎসকই নয়, সে একজন সমাজ সংস্কারক। সে ধর্ম নিয়ে আলোচনা করছে, সে সমাজ নিয়ে গবেষণা করছে, সে মানুষের মমত্ব কোথায় আছে সেখানে সে খুঁজে বার করছে। এমনি একজন আলোকিত মানুষ, এই মানুষের জন্য আমরা সবাই গর্বিত। তা আমাদের ঘরে ঘরে এরকম জাকির ভাইয়ের মতো সন্তান জন্মগ্রহণ করুক, এই আশা করছি। পরিশেষে আমরা দোজখ বেহেশত কেউ দেখিনি, কিন্তু আমরা একটা দৃশ্যপটের মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করতে পারি। বিষয়টা হলো এরকম, আমি একটা ধর্মসভায়, মুসলিম ধর্মসভায় বক্তব্যটা দিয়েছিলাম। চিরিবন্দর রেলওয়ে স্টেশনে একটা ধর্মসভা হয়েছিল, সেখানে আমি যখন বললাম যে দোজখ আর বেহেশত আপনারা দেখেছেন কেউ, তা বলছে কেউ দেখিনি। তাহলে যে আমি যদি আজকে দেখাই, তা বলছে যে কি কথা বলেন? আমি বলছি হ্যাঁ দেখাবো, আমি আজকে এই মঞ্চ থেকেই দেখাবো। তো তার অংশ বিশেষ আমি শোনাচ্ছি আমাদের সকলের উপলব্ধির জন্য। উপলব্ধিটা হলো এরকম, একজন মা চুলায় বসে রান্না করছেন। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, একজন মা। আর একটা শিশু দোলনায় শুয়ে চিৎকার করছে।
সে মা শিশুটির ক্রন্দন শুনে রান্না ফেলে শিশুটাকে দৌড়িয়ে গিয়ে বুকে আগলে নিল। তার পিতা বসেছিল বারান্দায় চকিতে। সে এসে তার সহধর্মিনী যে রান্না রেখে চলে গেছে, রান্নাটা যাতে নষ্ট হয়ে না যায়, সহধর্মিনীর মানে সহযোগিতায় এগিয়ে এসে রান্নার চুলায় পারে বসে রান্নাটা নাড়াচাড়া করে যাতে নষ্ট না হয় সেই সহযোগিতা করলেন। তো এমনই একটা দৃশ্য আমরা যদি একটা পরিবারে দর্শন করি, আমরা ধরে নিতে পারি সেই পরিবারটি বেহেশতের সুখের মধ্যে আছে, তাই নয় কি? এই বেহেশতটা কি দেখা খুব কষ্টকর? আমাদের মধ্যেই কিন্তু এই বেহেশত নেমে আসবে যদি কিনা আমরা সেই কর্মগুলো করি। আর ঠিক অপোজিট চিত্র হলো এরকম, যে সন্তান ক্রন্দনরত ছিল তাকে মাতৃদুগ্ধ পান করানোর জন্য তার মা ছুটে আসলো। সেই সন্তান আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে সে সমাজের উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন স্তরে বিচরণ করছে। বিবাহ করলেন, মনে নেই কে তাদের জন্মদাতা, কে তাদের লালন পালন করেছেন। কি করলেন? বৃত্ত বৈধবের মানে মোহে তারা মহাচ্ছন্ন হয়ে বাবা মার কথা ভুলে গিয়ে, পরিবার পরিজনের অন্যদের কথা ভুলে গিয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে ভোগ করবে সেইভাবে তারা তাদের কর্ম সম্পাদন করছেন। বাবা মা সন্তানের এই আচরণে নালিশ করবে কার কাছে? কোন সমাজের কাছে? বাধ্য হয়ে তারা কেউ মানুষের বাসায় কাজ করছেন, কেউ ঝিয়ের কাজ করছেন। ছেলে আমার মস্ত বড় অবিচার, কিন্তু বাবা মায়ের এই দুর্দশা। তাই এই দৃশ্যটা কি আমরা দোজক বলতে পারি না? তা দোজক আর বেহেশত কি দেখা একটা খুব কষ্টকর? মনে হয় না। আমরা নিজেই রচনা করতে পারি, নিজেই এগুলোকে আমরা বয়কট করতে পারি, বিসর্জন দিতে পারি। তা ধন্যবাদ সকলকে। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে একজন ভালো মানুষের অনুষ্ঠানে এসেছিলেন, তার জন্য এই আয়োজক থেকে আরম্ভ করে যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাকির ভাইয়ের বিদায় অনুষ্ঠানে আমাদের এখানে যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এলাকার সুধীবৃন্দ, মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। আসলে আমরা একজন ভালো ব্যক্তির বিদায় অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি, এই জন্য আমরা সহযোগিতা করছি। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। এবং আপনারা উপস্থিত কিছু নাস্তা আছে, সবাই নিয়ে যাবেন। এবং আজকের এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أي مولا كريم পরওয়ারদিগার, আজকে লতিদীর্ঘ সমাজ রব্বুল আলামিন জনাব ডক্টর আলহাজ জাকির হোসেন সাহেবের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠানের আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা যথেষ্ট আলোচনা হয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, আয় আল্লাহ বিশেষ মেহমান যারা এসেছে রব্বুল আলামিন, এলাকার জনগণ এসেছে রব্বুল আলামিন। আয় পরওয়ারদিগার, ডক্টর জাকির হোসেন এই এলাকাতে 32 বছর ধরে খেদমত দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার সমাপ্তি আজকে হয়েছে, তাকে বিদায় দেওয়া হলো রব্বুল আলামিন। আয় পরওয়ারদিগার, উনি যে প্রাঞ্জল ভাষায় এই বিশাল অনুষ্ঠানে আলোচনা করেছেন রব্বুল আলামিন, আমাদের সকলের জন্য এই আলোচনাগুলি একটা বিশাল একটা সহায়ক হবে বলে আশা করি রব্বুল আলামিন। আয় মাওলা কারীম, আমরা যা কিছু করেছি রব্বুল আলামিন, আমাদের এই আমলগুলি কবুল মঞ্জুর করি আল্লাহ।
আয় আল্লাহ যারা মেহমান অতিথিবৃন্দ এসেছে রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে এই অনুষ্ঠানে আসার কারণে এলাকার জনগণ সাধারণ উপস্থিত হতে পেরেছে রব্বুল আলামিন। আল্লাহ কাল কিয়ামতের দিনে আমাদের জন্য রব্বুল আলামিন একটা নাজাতের ওসিলা বানিয়ে দিও পরওয়ারদিগার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ আমরা ডাক্তার জাকির সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি রব্বুল আলামিন। আল্লাহ 32 বছরের এই চিকিৎসা সেবা দিয়েছে রব্বুল আলামিন, যে এলাকার খেদমত করছে রব্বুল আলামিন, আল্লাহ তার জীবন রাখার জন্য এটা অব্যাহত থাকে রব্বুল আলামিন, তাকে মজিদ তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা আমাদের সকল দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো মাওলা কারীম, আমাদের সকলকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করো রব্বুল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. والسلام عليكم ورحمة الله وبركاته.